হাবলেডিসের মনে আজকে খুব দুঃখ, খুব কষ্ট, খুব যন্ত্রণা, সেটা তোমাদেরকে বুঝতে হবে না। আমি আজকে কোনো ইয়ার্কি বা ফাজলামো বা টোন টিটকারি এইরকমভাবে কোনো ভিডিও করছি না। ইনফ্যাক্ট আমি এরকম ভিডিও করিও না। বাট আমি আজকে যে কথাগুলো বলতে চললাম সেই কথাগুলো আপামর তোমাদের সকলকেই শোনাটা উচিত বা কর্তব্য। এবং ইনফ্যাক্ট এটা হাবলেডিসের জীবনে ঘটেছে বলে নয়, এটা সবার জীবনেই ঘটতে পারে। সেই জন্য এমন কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো, সেই কথাগুলো তোমাদের মনে হয় যেন শোনাটা আজকে অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তাই জন্য বলবো আজকের ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আর প্রত্যেকে কিন্তু একটা লাইক করে দিতে একদম ভুলবে না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। হাবলেডিস ও হাবলেডিস, এত দুঃখ, এত যন্ত্রণা, ঢুকু ঢুকু গিলে এসে তুমি আমাদের সামনে নাটক করছো, এটা কি চলে নাকি? না, এরকম হতে দেবো? কখনোই হতে দেবো না। তুমি নিজে মুখেই বলছো যে আমি ফেলা থুতু চাটতে চাই না বা চাটার ইচ্ছা নেই। সেই থুতুই তো তুমি চাটছো ইনডাইরেক্টলি। তাহলে তোমার দিদি কি তোমার উপরে প্রেশার ক্রিয়েট করে বলছে যে ওই পুরনো ভাঙা টিনকে আর বাড়ি আনা যাবে না? সেই জন্যই তো তুমি এত পাওয়ার নিয়ে বলছো আমি যে থুতু ফেলে দিই সেই থুতু চাটি না। কিন্তু তুমি মানুষটা এমন মানুষ, নিজের মনের কথাটা শোনো না, নিজের মনের কথাটা শোনো না। আর শোনো না বলেই ডেলি ডেলি তোমাকে ঢুকুঢুকু গিলতে হয়। হ্যাঁ, 10 টাকার চুল্লু তোমাকে ডেলি গিলতে হয়। আর আমরা ইচ অ্যান্ড এভরিডে তোমার ভিডিওতে দেখতে পাই তুমি রাত্রের দিকে ভিডিওগুলো কিন্তু তোমার চোখ লাল অবস্থায় তুমি কিন্তু ভিডিও দাও। হ্যাঁ, প্রতিদিন চান করার সময় অনেক ছেলের বা অনেক মেয়েরই কিন্তু চোখ লাল হয়ে যায়, হতে পারে অনেকক্ষণ ধরে চান করলে কিন্তু চোখ লাল হয়ে যায়। কিন্তু তা বলে সেই লালটা কিন্তু কন্টিনিউ থাকে না। আর রাতের বেলায় তোমার যখন চোখটা লাল হয় তখন নিশ্চয়ই তুমি স্নান করে আসো না? নিশ্চয়ই আসো না। সেই জন্য তোমার চোখ লাল, সেটাও বলতে পারবে না। চোখ লাল তোমার কেন হয় সেটা আমরা সকলেই জানি, কারণ তোমার ভিডিও কোয়ালিটি দেখেই বোঝা যায় যে সেই সময় তোমার কি চলছে। আর গতকালকে যে ভিডিওটা, সত্যি রোজ ডেতে এত মন খারাপ করছিল, রোজ ডেতে যখন এতই মন খারাপ করছিল স্পেশাল ডে বলে, তাহলে তোমাকে একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হয়। আর দাঁত থাকতে যদি দাঁতের মর্ম না মোছো না, তাহলে কিন্তু কোনো দিন দাঁত তোমার থাকবেও না। আর না থাকলে তার মর্ম বুঝে কি হবে? সুতরাং সময় থাকতে মর্ম বুঝতে হয়। তুমি যদি টিনা থাকাকালীন টিনার সাথে এই ডেগুলোকে খুব ভালো করে পালন করতে আই থিঙ্ক আমার মনে হতো যে তুমি নিজের ভেতরেও একটা স্যাটিসফাই থাকতো যে না, আমি আমার দিক থেকে তাকে খুশি রাখার জন্য, তাকে যত্ন রাখার জন্য যতটা করার দরকার ঠিক ততটা করেছি। তারপরে আমাদের সম্পর্কটা চলেনি, সেটা ভাগ্যের ব্যাপার। সে এতদূরই হয়তো তার সাথে আমার মানে চলার পথটা ছিল। কিন্তু না, সে যতদিন তোমার কাছে ছিল তুমি তাকে ভীষণ রকমভাবে কিন্তু অত্যাচার করেছো, সেটা তুমি খুব ভালো করে জানো। কারণ একটা মেয়েকে তুমি তোমার যা ভাষা, তুমি যা তির্যকভাবে কথা বলো, আর মানে কি বলো তো, মানুষকে দুচর মারবে সেটা গায়ে দাগ উঠে যাবে, কিন্তু ওই যে জিভ দিয়ে যে আঘাতগুলো করো না, সেই আঘাতগুলো আর কি থাকে, মানে মনের ভেতরে দাগ কেটে যায়। তুমি যে টিনাকে 5টা বছর ধরে কথায় কথায় সমস্ত ক্ষেত্রে এত অপমান করেছো, এত নির্যাতন করেছো, এই যে অপমানগুলো বিশ্বাস করো সেগুলো কি ভুলে যাওয়া যায়? তোমার কি একাই কষ্ট হচ্ছে? ওই মানে তোমার টিনার কি কষ্ট হচ্ছে না? তারও কষ্ট হচ্ছে, কিন্তু সে কষ্টগুলোকে বুকের মধ্যে চেপে হাসি মুখে তোমাদের সামনে ব্লক করছে। তার মানে সে কতটা নিজেকে শক্ত করে ফেলেছে দেখো তোমার কষ্টগুলোতে। বুঝতে পারছো? তুমি একটা মানুষকে যথেচ্ছাভাবে ব্যবহার করে গেছো, তুমি একটা মানুষকে তোমার মুখের ধারালো কথা দিয়ে এত আঘাত করেছো না, সে নিজেকে আস্তে আস্তে শক্ত করে নিয়েছে। নরম মানুষটা আস্তে আস্তে শক্ত পরিণত হয়েছে। তাই ভিউয়ার্স, তোমাদের সকলকে বলবো, তোমরা কিন্তু সকলে নিজেদের দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে। না বুঝলে আজকে এই হাবলেডিসের মতনই নাটক করতে হবে বা হাবলেডিসের মতনই কষ্ট পেতে হবে। হাবলেডিসে এটা নাটক আমি ঠিক বলতে চাইছি না, কারণ আমি হাবলেডিসকে একটা কথাই বলতে চাইছি যে হাবলেডিস, তুমি যদি
টিনা থাকাকালীন সমস্ত কিছু টিনার জন্য যে কর্তব্যগুলো পালন করার দরকার অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে, সেগুলো যদি করতে, তাহলে আশা করি আজকে তোমাকে এই দিনটা, আজকে তোমার এত কষ্ট ভিউয়ার্সদের সামনে, ভিডিওর সামনে তুলে ধরতে হতো না। তোমার কথার মধ্যে সমস্ত কিছু প্রকাশ পেয়েছে যে অন্য কেউ হয়তো তাকে রোজ ডেতে পালন করছে, এ করছে, সেগুলো তোমার কষ্ট লাগছে, সেগুলো তোমার গতকালকে ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে বোঝা গেছে। কিন্তু কেউ কেন তোমার জিনিসটা নিয়ে পালন করবে? তার আগে তো তুমি করতে পারতে, তুমি তোমার কর্তব্যতে তো ঠিক থাকতে পারতে। যতটা কর্তব্য তুমি তোমার দিদির প্রতি করো, ফোগলা বুড়ির প্রতি করো, ততটা কর্তব্য যদি টিনার প্রতি করতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না। দুর্ভাগ্যবশত তুমি সেই কর্তব্য করোনি, তাই তোমাকে আজকে এই দিন দেখতে হচ্ছে। যার মানে যেহেতু তুমি চাটবেই না, ধরো যাকে তুমি ফিরেই আনবে না, তাহলে তার জন্য এত কষ্ট কেন পাচ্ছ, বা এত কষ্ট পেয়ে কেন ভিডিওগুলো করছো? এগুলো তো উচিত নয়, তাই নয় কি? তার মানে এটাই যে তুমি আমাদের সামনে ভিউজ কামানোর জন্য এইগুলো করছো আর কি, এই সমস্ত নিজের ইমোশনগুলো তুলে ধরছো, যখন তার প্রতি তোমার ইমোশনই নেই, তাই তুমি নিয়ে আসতে চাইছো না। আর ইমোশন থাকলে নিশ্চয়ই তাকে ফেরত নিয়ে আসতে, তাই নয় কি? ভালো করে বুঝবে ভিউয়ার্সরা ব্যাপারটা। ও নিশ্চয়ই টিনাকে নিয়ে আসতে চায় না, সেটা আমাদের ভিডিওর মধ্যে ও পরিষ্কার বলে দিয়েছে। কেন নিয়ে আসতে চায় না? যে সে ফেলাতে তো চাটতে চায় না। তাহলে এখানে ইগোর ব্যাপার আসছে। ইগোটা কে তৈরি করেছে? এতটা ইগো দিদি তৈরি করে দিয়েছে। কারণ প্রথম দিকে কিন্তু ভিডিওতে ও কিন্তু বলেছিল টিনাকে ফিরে আসার জন্য, তখন তো ইগো ছিল না। যদি কোনো মানুষের নিজস্ব ইগো থাকে, তাহলে তো সে প্রথম থেকেই বলবে দরকার নেই তার ফিরে আসার, তাই নয় কি? কিন্তু সে কিন্তু ফিরে আসুক, সেই জন্য কিন্তু ভিডিও বানিয়েছিল। আর এই দিদির পরিচর্যায় এই ছেলে এখন ইগো দাঁড়িয়ে গেছে, সেই জন্য টিনাকে মন থেকে চাইলেও ও ফেরত আনতে পারছে না। মূল কারণ ফোগলা বুড়ি। তো ভিউয়ার্স, তোমাদের যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতো নয় বন্ধুরা, আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।